আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের মাঝে যে এসএসসি কমপ্লিটিং সেন্টেন্স বোর্ড কোশ্চেন শুরু করেছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ড এই দুইটা বোর্ড একসাথে করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমরা জানো এটা একটা কমপ্লিটিং সেন্টেন্স একটু ক্রিটিক্যাল, তো তোমরা যদি বেশি বেশি এক্সারসাইজ করো তাহলে কোনো সমস্যা নেই। দেখো, এখানে তোমরা জানো এটা 7 নম্বর কোশ্চেন আসবে এবং প্রত্যেকটার জন্য মার্ক 5টা থাকবে। তাহলে দেখো, এখানে রাজশাহী বোর্ডে প্রথমে যেটা বলেছিল, হার্ডলি হ্যাড হি হিয়ারেড দ্য নিউজ। দেখো, সে সংবাদটি শোনার সাথে সাথে দেখো হার্ডলি সংবাদটি শুনছে, হি হার্ডলি হার্ড। হার্ডলি এখানে দেখো, তাহলে এখানে কি আছে, কোনো খারাপ বা দুঃসংবাদ শুনছে, হ্যাড হি হিয়ারেড দ্য নিউজ। দেখো, তাহলে কি দুঃসংবাদ নিউজ, তাহলে এটা আমরা কি দেব, হোয়েন। দেখো, তারপরে একটা সাবজেক্ট দিতে হবে, যেহেতু এটা কমপ্লেক্স। হোয়েন হি স্টার্ট ক্রাইং, সে কান্না শুরু করলো। মানে কি, সংবাদটা শুনে সে কি করলো, কান্না শুরু করে দিল। হিয়ারিং স্টার্ট ক্রাইং। তারপর দেখো, শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট, ওই দেখো আমি মাত্র যেটা বলছিলাম, সো দ্যাট একটা আমাদের এই রুলটার মধ্যে তোমার সো দ্যাট যখন থাকবে তখন তোমাদের কি করতে হবে, তোমরা অবশ্যই সেটা মনে রেখেছো যে সাবজেক্টের পরে তোমার মে বা ক্যান বা মাইট বা কুড এগুলো বসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো, এখানে শি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট, সে ঢাকা গিয়েছিল, যে শি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল সো দ্যাট, যেন কি করে, কিসের জন্য। দেখো, আমি এটা লিখি, তারপর একটু ব্যাখ্যা করি। দেখো, তারপর আমরা সো দ্যাট এর পর তোমার জন্য এর উপর সাবজেক্ট বসবে। তারপর দেখো, শি যেহেতু এখানে সাবজেক্টে শি দাও, শি, তারপর আমরা বলছি কুড বা মাইট বসে, কুড দাও, এখানে কুড মিট হার মাদার, কি করার জন্য, মায়ের সাথে সাক্ষাৎ করবো, মিট হার মাদার। সে দেখা গিয়েছিল কিসের জন্য, তার মায়ের সাথে দেখা করবো, মিট হার মাদার। তাহলে সবসময় মাথায় রাখবা, যদি সো দ্যাট থাকে, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস বাকি অংশ বসাই দিবা। এটা কিন্তু তোমাদের একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে, ঠিক আছে, ওকে। তারপর দেখো বাকি অংশ। তারপর দেখো, ইট ইজ এ হাই টাইম। এখন দেখো, ইট ইজ এ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। দেখো, ইট ইজ এ হাই টাইম, এখন এটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যদি ইনফিনিটি বসাই, ইট ইজ এ হাই টাইম টু দেই। দেখো, ইট ইজ এ দুই ভাবে করা যায়। ইট ইজ এ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, স্টার্ট দ্য ওয়ার্ক এটাও দিতে পারো, অথবা টু, দেখো, টু লিভ দ্য প্লেস এটাও দিতে পারো, টু লিভ দ্য প্লেস, ঠিক আছে। তার মানে এখানে আর যদি তুমি এখানে সাবজেক্ট দাও, দেখো এখানে টাইমের পরে যদি সাবজেক্ট দাও, তাহলে উই, দেখো সাবজেক্ট দিলে তারপরটা কি হবে, তোমার এটা পাস্ট টেন্স হয়ে যাবে, উই ওয়ার্ক। সাবজেক্ট দিলে এটা কি হবে, পাস্ট টেন্স, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড ফর সাকসেস। আমাদের সফলতার জন্য কি, তোমার কঠিন পরিশ্রম করতে হবে। এখানে দেখো এটা, তাহলে দেখো এটা তিনটা ব্যবহার করতে পারো। যদি টু ব্যবহার করতে পারো, টু দিয়ে আমি দুইটা উদাহরণ দিলাম। আর যদি এখানে সাবজেক্ট ব্যবহার করো, তাহলে এখানে কি হবে, এটা পাস্ট টেন্স হবে, সাবজেক্ট তারপরে পাস্ট টেন্স প্লাস বাকি অংশ বসবে। আর যদি এখানে টু ব্যবহার করো, তাহলে আর পাস্ট টেন্স হবে না, এটা মূল শব্দ পরে বাকি অংশ বসাই দিবা, ঠিক আছে। তারপর দেখো, 5 ইয়ার পাস্ট সেন্স, এই দেখো ওই আমরা পূর্বে একটা ভিডিওতে বলছি 5 ইয়ার পাস্ট সেন্স, 5 বছর আগের কথা। দেখো, 5 বছর আগে, 5 ইয়ার সেন্স, দেখো 5 বছর পূর্বে, সেন্স তোমার হতে বা থেকে। এখানে দেখো, আমরা এখানে কি দিতে পারি, যে 5 ইয়ার হ্যাড লাস্ট, কি এখানে আমরা উই লাস্ট মিট দিছিলাম, 5 বছর আগে আমাদের সর্বশেষ দেখা, উই লাস্ট মিট। দেখো, 5 ইয়ার্স পাস, 5 বছর অতীত হয়ে গেছে, সেন্স উই মিট লাস্ট, আমরা দেখা করেছিলাম, ঠিক আছে। 5 বছর অতীত হয়ে গেছে, 5 বছর চলে গেছে, আমরা কি করেছিলাম, তোমার দেখা করেছিলাম। তাহলে আমরা এটা দিতে পারি কি, উই লাস্ট মিট। তাহলে 5 ইয়ার পাস সেন্স উই লাস্ট মিট। তারপর দেখো, ইফ, এই দেখো কন্ডিশনাল সেন্টেন্স আসছে, ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ। দেখো, ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ, আমি যদি আমার পড়াটাকে কি আন্তরিক হই, আই কুড, দেখো এখানে আমরা দিতে পারি কি এই লাইনটা, যে আই কুড হ্যাভ, এখানটাতেই আই, এখানে দেখো এই সাবজেক্ট আসবে, এখানে আই, তারপরে এখানে কুড বলবে, আই কুড হ্যাভ
I could have done well in the exam. এক্সামিনেশন। ওকে, তাহলে দেখো আমরা যদি আমাদের পড়ালেখার সেন্সে তাহলে আমরা কি করব, পরীক্ষায় ভালো করব। তাহলে এখানে এই সাবজেক্ট আসবে, তারপরে কুড বসবে, তারপরে হ্যাভ ডান। দেখো এটা থার্ড কন্ডিশন আছে, এখানে কুড হ্যাভ ডান উইল ইন দা এক্সামিনেশন। ঠিক আছে, এই দেখো দেখো এটা তোমার পারফেক্ট কন্টিনিউয়াস আছে, যার কারণে আমাদের এখানে কি হবে, আই কুড হ্যাভ বিন ডান এখানে থার্ড কন্ডিশনাল বসে। তারপর দেখো দিনাজপুর বোর্ডে কি বলেছে, একটু মনোযোগ সহকারে দেখো। If you are up and doing in studies, if you are, দেখো if you are up and doing in studies, তুমি যদি উঠো এবং যদি অধ্যয়ন শুরু করো তাহলে কি করবে, এটা দেখো এটাও কন্ডিশনাল আমাদের। তাহলে এখানে যেহেতু এটা দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্ডিশন ইয়েতে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে, ইউ ক্যান সাবজেক্ট দাও, যেহেতু ইউ আছে ইউ ক্যান, আমরা জানি এটা ক্যান বসে কন্ডিশনাল, ইউ ক্যান মেক। যারা কন্ডিশনাল জানো না, আমার কন্ডিশনাল ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিবা। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তাহলে তোমরা কি করতে পারো, ভালো ফলাফল করতে পারো। ঠিক আছে, তারপর দেখো রিড অ্যাটেন্টিভলি লেস্ট, দেখো মনোযোগ সহকারে পারো। দেখো এটা লেস্ট অর্থে কি মনে আছে তোমাদের, পিছনে ভয় হয়, লেস্ট হলে কি তোমার পিছনে ভয় এরকম। তাহলে দেখো এটার পরে লেস্টের পরে আমরা জানি সাবজেক্ট বা শুড বা কুড বসবে, তাহলে এখানে সাবজেক্ট দাও রিড অ্যাটেন্টিভলি লেস্ট। দেখো এখানে তোমার মনোযোগ সহকারে পড়তে বলছে, তাহলে ইউ, দেখো ইউ শুড ফেল ইন দা এক্সামিনেশন। দেখো মনোযোগ সহকারে পড়ো, তাহলে তা না হলে কি করবা, পরীক্ষায় ফেল করবো, আমরা এটা বলি না, এই কথাটাই এখানে আমরা লিখে দিব। ঠিক আছে, তারপর দেখো ফেলিং ইন দ্য এক্সামিনেশন, দেখো ফেলিং ইন দ্য এক্সামিনেশন, এখানে দেখো তোমার ফেলিং ইন দ্য এক্সামিনেশন, তাহলে এর যদি ফেলিং ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় ব্যর্থ বা তোমার অনুভূতি পরীক্ষার এটা কিরকম হতে পারে, তাহলে ইজ হার্ট ব্রেকিং দিতে পারি আমরা, হার্ট ব্রেকিং হৃদয় বিদারক। ঠিক আছে, এর অনুভূতিটা কি হবে, হার্ট ব্রেকিং, হার্ট ব্রেকিং হৃদয় বিদারক। ঠিক আছে, ফেলিং ইন দ্য এক্সামিনেশন পরীক্ষার ফেলের এটা কি একটা হৃদয় বিদারক। ঠিক আছে, তারপর দেখো তারপর আসতেছে আমাদের এখানে দেখো হার্ট ব্রেকিং বোঝা যায়। তারপর দেখো সো ইট ইজ এ হাই টাইম, তাই এখনই উপযুক্ত সময় ফর ইউ। এখানে দেখো সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে, তাহলে যে ওয়ার্ডটা বলবে সেটাই পাস্ট ফর্ম বলবে, এটা তোমার দেখো। আর যদি টু বসাও তাহলে তোমার কি বসবে না, পাস্ট ফর্ম বসবে না। তাহলে এখানে আমরা টু দিয়ে শুরু করি, ইউ টু স্টার্ট, ইউ টু স্টার্ট ইউর স্টাডি, ইউর স্টাডিজ। দেখো তাই এখনই সময় তোমার কি অধ্যয়ন শুরু করা, তাহলে দেখো ইউ দেওয়া আছে, আমরা এখানে টু বসাই দিই, ইম্পেরেটিভ দিয়েছি, টু স্টার্ট ইউর স্টাডিজ, STUDIES স্টাডিজ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কি আছে, সামনে তোমার গ্যাপ আছে, তাহলে যদি দেখো ডট ডট দ্যাট এ স্টেটস ইন দ্য টাইম 7-9, সময় 1-4 অসময়ে 7-4, তাহলে কি এটা প্রবাদ আছে, তাই না, দেয়ার ইজ এ প্রবাদ। এখানে শুধু লিখবা কি তোমরা, এই যে এখানে গ্যাপটার মধ্যে লিখবা কি, দেখো এখানে আমি অ্যানসারটা লিখে দিচ্ছি, এটার দেয়ার ইজ এ প্রবাদ, PROVERB প্রবাদ। দেখো দেয়ার ইজ এ প্রবাদ দ্যাট স্টেজ ইন এ টাইম 7-9, সময় 1-4 ও সময়ে 7-4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুইটাই ছিল আমাদের তোমার রাজশাহী এবং দিনাজপুর বোর্ডের। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, এবং কি যেখানে না বুঝো অবশ্যই কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। তোমরা এটা পঞ্চ করে বারবার এক্সারসাইজ করবা, ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।